আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি স্বয়ং রাব্বুল আলামিন তিন প্রকার মানুষের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়ায় যাব। এক নম্বর হলো এই ব্যক্তি রাজুলুন আতাবি থুম্মা গাদারা। এক নম্বর হলো এই ব্যক্তি যে আমার নামে কসম করেছে, যে আমার নামে কসম করে প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা করেছে, থুম্মা গাদারা, আমার নামে প্রতিশ্রুতি দিয়ে আমার নামে প্রতিশ্রুতি দেওয়ার পর আবার সে ভঙ্গ করেছে। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি দাঁড়ায় যাব। দুই নম্বর হলো এই ব্যক্তি ওয়াজুলুন বাহুরান ফাতানা তামানাহু। দুই নম্বর হলো এমন ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দেয়, ওয়া আকাদা তামানাহু, ওই বিকৃত মূল্য সে নিজেই বক্ষণ করে, নিজেই ভোগ করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিপক্ষে দাঁড়ায় যাবেন। তিন নম্বর হলো ওয়ারাজুলুন ইস্তাজারা আতিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। তিন নম্বর হলো এই ব্যক্তি যে কোনো শ্রমিক নিয়োগ দিল, শ্রমিক নিয়োগ দেওয়ার পর ফাস্তাওফা মিনহু, ওই শ্রমিক দিয়া কাজ করানো, ওই শ্রমিকের মাধ্যমে ফায়দা অর্জন করলো, ওয়া লাম ইউতি আজরাহু, শ্রমিক কাজ করার পর ওই শ্রমিককে এসে তার পারিশ্রমিক দিল না। সম্মানিত ভাই, আমরা প্রায় সপ্তাহ ধরে আলোচনা করছি না ইসলামে মানবাধিকারের বিধানগুলো কেমন। ইসলাম মানব জীবনে প্রতিটা বিষয়ে কতটুকু গুরুত্ব দিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্যাটাগরি মানুষের জন্য ইসলাম কতটুকু অধিকার দিয়েছে সেই আলোচনা ধারাবাহিকতায় আমরা 7 নম্বরে ছিলাম যে ইসলামের শ্রমিকদের কি অধিকার দিয়েছে। প্রথমে আমরা আলোচনা করেছি ইসলামের একজন মানুষের হোক না মুসলিম, তার জানের কতটুকু নিরাপত্তা দিয়েছে, তার সম্মান, তার মান, এই ব্যাপারে ইসলাম কতটুকু নিরাপত্তা দিয়েছে। সমাজের মানুষের ভিতরে সমতার বিধানের জন্য ইসলাম আমাদেরকে কি বলেছে সেটা আলোচনা করেছি। জাহিলি যুগে নারীদেরকে যে উপেক্ষা করা হতো, কোনো মানুষই মনে করা হতো না, শুধু ভোগের পাত্র মনে করা হতো, সম্পদের মতো মালিকানা বদলানো হতো। সেই উপেক্ষিত নারী সম্পর্কে ইসলাম কতটুকু অধিকার দিয়েছে এটা গত সপ্তাহে আলোচনা করেছি। এবার শুনুন 6 নম্বরে একজন কামলা মজুর শ্রমিক, একজন দরিদ্র মানুষ, তার ব্যাপারে ইসলাম কতটুকু অধিকার দিয়েছে। যারা সম্পদশালী তারা একজন দরিদ্র একজন শ্রমিককে কিভাবে দেখবে, কতটুকু মর্যাদা দেবে, তার অধিকারগুলো কি কি ইসলাম কি বলে। আমি প্রথমে যে হাদিস পাঠ করেছি, নবী আরবি বলেন قال النبي صلى الله عليه وسلم ورد الذي رأته قبل أن يدفعه। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন শ্রমিকদের কেমন মর্যাদা, শ্রমিকদের কি অধিকার। আল্লাহ নবী বলেন
তোমরা যারা শ্রমিক নিয়োগ দিবে, তোমাদের বাড়িতে যদি কোনো কর্মচারী কাজ করে, তাহলে তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার ঘরে শ্রমিক দেওয়া যায়। ইসলাম করে কর্মচারী যখন সে কাজ শেষ করবে, শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তাকে পারিশ্রমিক দেওয়া যাবে। অথচ আমরা বর্তমানে কিছুদিন পর পরে দেখতে পাই গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত দেশগুলোতে আমরা দেখি কিছুদিন পর পরই তারা শ্রমিকরা আন্দোলন করে তাদের বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে না। আমরা কিছুদিন পর পরে আমরা সংবাদ দেখতে পাই তারা এটা নিয়ে আন্দোলন করে। অথচ সেই গণতান্ত্রিক যারা দেশ চালাতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে, যারা গণতন্ত্রের ধ্বজাধারী করে, তারাই আমাদেরকে মানবাধিকার শিখাতে আসে। অথচ তাদের ভিতরে কিছুদিন পরপরই বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সেক্টরের শ্রমিকরা আন্দোলন করে বেতন ঠিকমতো নেওয়া। অথচ সেই ইসলাম আমাদেরকে বলে একজন শ্রমিক সে তার কাজ শেষ করার পরে তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই যেন তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। নবী আরবি বলেন, হাদিসে কুদসি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিভক্তি জানাবেন। স্বয়ং মালিক দ্বারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে বাদী হয়ে অবস্থান করবেন। قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا مسلكهم يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি স্বয়ং রব্বুল আলামিন তিন প্রকার মানুষের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবো। এক নম্বর হলো এই ব্যক্তি রাজুলুন আতাবি তুম্মা গাদারা। এক নম্বর হলো এই ব্যক্তি যে আমার নামে কসম করেছে, যে আমার নামে কসম করে প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা করেছে, তুম্মা গাদারা, আমার নামে প্রতিশ্রুতি দিয়ে আমার নামে প্রতিশ্রুতি দেওয়ার পর আবার সে ভঙ্গ করেছে। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি দাঁড়ায় যাব। দুই নম্বর হলো এই ব্যক্তি ওয়ারাজুলুন বাআ হুরমান ফাকানা সামানাহু। দুই নম্বর হলো এমন ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দেয়, ওয়া আকাদা সামানাহু, ওই বিকৃত মূল্য সে নিজেই বক্ষণ করে, নিজেই ভোগ করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিপক্ষে দাঁড়ায় যাবেন। তিন নম্বর হলো ওয়ারাজুলুন ইসতাজরাতিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। তিন নম্বর হলো এই ব্যক্তি যে কোনো শ্রমিক নিয়োগ দিল, শ্রমিক নিয়োগ দেওয়ার পর ফাস্তাওফা মিনহু, ওই শ্রমিক দিয়া কাজ করানো, ওই শ্রমিকের মাধ্যমে ফায়দা অর্জন করলো, ওয়া লাম ইউতি আজরাহু, শ্রমিক কাজ করার পর ওই শ্রমিককে এসে তার পারিশ্রমিক দিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন তিন শ্রেণীর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অবস্থান করবেন। এক নম্বর যে আল্লাহর নামে কসম করে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে, আবার সেই ওয়াদা ভেঙে ফেলে। দুই নম্বর যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে, আবার সেই বিকৃত মূল্য নিজেই ভোগ করে। তিন নম্বর হলো আসলে বিষয়ের সাথে, সেটা হলো শ্রমিককে সে নিয়োগ দিল কাজ করানো,
শ্রমিক থেকে সে ফায়দা হাসিল করলো, ওয়ালাম ইউতি আজরাহু, তবে সে ওই শ্রমিকের পারিশ্রমিক দিল না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবেন। যে ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক থাকবেন, ওই ব্যক্তি তো নিশ্চয়ই জাহান্নাম ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। নবী আরবি বলেন, শোনো, তোমাদের অধীনস্থ যারা আছে, দরিদ্র মানুষ, গরিব মানুষ, পরিশ্রম করে খায়, পারিশ্রমিক তোমাদেরকে দেয়, তোমাদেরকে কাজ করে দেয়, শ্রমিক, তাদেরকে তোমরা নিজেদের ভাই মনে করো। কারণ তারাও যে আল্লাহর বান্দা, তুমিও তো সে আল্লাহর বান্দা। আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাদের, সুতরাং তোমরা তাদেরকে নিজের আপন ভাই মনে করো। তোমরা যা বক্ষণ করছো, যা খাবে, তাদেরকেও তেমন খাওয়াবো। তোমরা যা করবে, তাদেরকেও তেমন করাবে। قال النبي صلى الله عليه وسلم إخوانكم خولكم جعلكم الله تحت أيديكم। আল্লাহ হাবিব বলেন, তোমাদের অধীনস্থ শ্রমিক যারা আছে, তাদেরকে তোমার নিজেদের ভাই মনে করবে। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউত'ইমহু মিম্মা ইয়াকুল। সুতরাং তোমাদের ভিতরে যার অধীনে শ্রমিক থাকবে, তাদেরকে তোমরা নিজেরা যা খাবে তা থেকে তাদেরকে খাওয়াবে। ওয়ালইউলবিসুহু মিম্মা ইয়ালবাসু, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তোমরা তেমন পরিধান করাবে। যে ব্যক্তি নিজের অধীনস্থ দরিদ্রদেরকে, নিজের অধীনস্থ শ্রমিকদেরকে নিজে যা খাবে তা খাওয়াবে, যা পড়বে তা পড়াবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরায় দিবেন। সুবহানাল্লাহ। শ্রমিকদেরকে ইসলাম এত সম্মান মর্যাদা দিয়েছে, এমনকি নবীজি যখন ইন্তিকাল করেন, শেষ মুহূর্তে যে নসিহত ছিল, ওসিয়ত ছিল, তার ভিতরে 2 নম্বরে ছিল ওমা মালাকাত ঈমানুকুম। আল্লাহর হাবিব বলেন, আসসালাত আসসালাত আসসালাত, শোনো, তোমরা নামাজ ছেড়ো না, নামাজটা আঁকড়ে ধরো। ওমা মালাকাত ঈমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে, শ্রমিক যারা আছে, তাদেরকে তোমরা তাদের হক বোঝায় দেবে, তাদেরকে উপকার করবে। ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে, তোমরা তাদেরকে গায়ে প্রতিপন্ন মনে করো, সেই ব্যাপারে তোমরা সাবধান। যাই হোক, এভাবে ইসলাম শ্রমিকদেরকে তার পারিশ্রমিকের ক্ষেত্রে, তার সম্মানের ক্ষেত্রে, তার জানের ক্ষেত্রে এত মর্যাদা দিয়েছে। 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর বিষয় হলো ইসলামে প্রতিবেশী যারা থাকবে সমাজে, তাদের ব্যাপারে কি অধিকার দিয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থ ব্যবস্থার নিয়ম হলো, প্রতিবেশী হোক অথবা যেই হোক, তুমি তাকে সাহায্য করবে, তার থেকে সুদ দিবে, এই ক্ষেত্রে কোনো বাধা নাই। তোমার এক প্রতিবেশী অসুস্থ, তুমি তাকে সাহায্য সহযোগিতা করবে টাকার মাধ্যমে, তুমি তাকে টাকা ঋণ দিবে, ধার দিবে, সেই ক্ষেত্রে তুমি সুদ দিতে পারবে, এই ক্ষেত্রে কোনো বাধা নাই। এই হলো গণতান্ত্রিক পদ্ধতির মানবাধিকারের নিয়ম। অথচ ইসলাম বলে
আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, তোমাদের পিতামাতাকে সম্মান করবে, তোমার পিতামাতাকে তাদের হক আদায় করবে, তেমনি ভাবে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও হক আদায় করবে। আল্লাহ পাক বলেন, وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করবে, আর সাথে সাথে তোমার প্রতিবেশী যারা থাকবে, নিকট আত্মীয় যারা থাকবে, ইয়েতিম মিসকিন দরিদ্র যারা থাকবে, তাদেরকেও তুমি সম্মান করবে। তুমি যদি সম্মান না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তুমি যদি নিজেকে বড় মনে করো, তুমি আজকে টাকা পয়সার মালিক হয়ে গেছো, তুমি ধনী হয়ে গেছো, তুমি যদি নিজেকে অহংকারী মনে করো, তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি তুমি প্রতিপন্ন মনে করো, তাদেরকে সম্মান না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মালিক তোমাকে অপছন্দ করি। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে, তুমি যদি নিজেকে বড় মনে করো, প্রতিবেশীর হক আদায় না করো, সম্মান না করো, ইয়েতিম মিসকিন দরিদ্র যারা আছে তাদেরকে যদি তাদের হক আদায় না করো, আমি তোমাকে ভালোবাসি না। নবী আরবি বলে এক হাদিসের ভিতরে তিনবার আল্লাহর নামে কসম করে বলেন, ওই ব্যক্তি মুমিন নয়। قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহ তুমি বলেন, আল্লাহর কসম করে বলেন, ওই ব্যক্তি মুমিন নয়। এই কথাটা নবীজি তিনবার বললেন। সাহাবায়ে কেরাম আরজ করলো, কে ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন না? ওগো নবীজি, আপনি কোন ব্যক্তির কথা বলছেন? আল্লাহ নবী বলেন, আল্লাযীনা ইউমিনু জারুহু বাওয়াইমাহু। ওই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়। যে ব্যক্তি সে তার অধীনস্থদেরকে অত্যাচার করবে, যে ব্যক্তির অত্যাচার থেকে, যে ব্যক্তির নিপীড়ন থেকে, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না, আল্লাহ তুমি তিনবার কসম করে বলেন, ওই ব্যক্তি মুমিন নয়। আরেক হাদিসে এক সাহাবী আরেক সাহাবীর মতো আলোচনা করছিলেন, নবীজি এমন এক লোক আছে, সে তো অনেক নামাজ পড়ে, অনেক সিয়াম পালন করে, অনেক রোজা রাখে, অনেক সাদাকা করে, তবে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। বিলিসানিহা, জিহ্বার মাধ্যমে, কথার মাধ্যমে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি এই কথা শুনে বললেন, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। হাদিসের ভিতরে এই কথাটাই বর্ণিত হয়েছে। قيل يا رسول الله إن فلانة يذكر بالكثرة صلاتها وصيامها وصدقتها। ওগো নবীজি, অমুক এক ব্যক্তি আছে, সে মিন কাথরাতি সালাতিহা, তার অনেক নামাজ আছে, ওয়াসিয়ামিহা, সে অনেক সিয়াম পালন করে, রোজা রাখে, ওয়াসাদাকাতিহা, সে অনেক সাদাকা করে, দান করে, ইল্লা আন তুদিয়া জার জিহারিহা, তবে তার একটা গুণ আছে, সে এত নামাজ পড়ার পরেও একটা সমস্যা হলো, সে তার প্রতিবেশীকে বিলিসানিহা ওয়া আনহা তুদি জিরানাহা বিলিসানিহা, এত ভালো কাজ করার সাথে সাথে সে তার প্রতিবেশীদেরকে জবানের মাধ্যমে কষ্ট দেয়।
নবীজি বললেন শোনো, قال هي في النار, সে যতই নামাজ পড়ুক না কেন, যতই সাদকা করুক না কেন, যতই সিয়াম পালন করুক না কেন, সে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাকে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আপনারা বুঝবেন, ঘুমায় থাকেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন সে যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দেয়, সে সরাসরি জাহান্নামে যাবে। প্রতিবেশীর ক্ষেত্রে নবী আরবি এমন কঠিন বাণী করেছে যেন আমরা প্রতিবেশীদের হক আদায়। ইসলাম এমনভাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিবেশীদের হক আদায় করার। আরেক হাদিসে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره। আল্লাহ নবী বলেন, কেউ যদি সে নিজেকে মুমিন মনে করে, আখিরাতকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তার জন্য উচিত হলো সে যেন তার প্রতিবেশীদেরকে সম্মান প্রদর্শন করে। কারণ যদি দরিদ্রকে সম্মান দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সম্মান দেবেন। এভাবে ইসলাম প্রতিবেশীদের ক্ষেত্রে সম্মান প্রদর্শন করা, প্রতিবেশীদেরকে কোনোভাবেই কথার মাধ্যমে হলেও কষ্ট না দেওয়া বিধান ইসলাম দিয়েছে। এবার আসুন 8 নম্বরে, ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলাম কতটুকু ভূমিকা দিয়েছে, কি নীতি দিয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলমান রাষ্ট্রগুলোতে দেখতে পাই স্বজনপ্রীতি করা হয়। বিশেষ করে আমাদের দেশগুলো, দেশে সবাই জানবেন, আর যারা মামলা মোকদ্দমায় করেছেন তারা তো আরো বেশি জানবেন। ন্যায় বিচার পাওয়া সম্ভবই না, সব কালো টাকার খেলা, ক্ষমতার খেলা। ন্যায় বিচার তো পাওয়াই যায় না, অথচ তারা আমাদেরকে মানবাধিকার শেখাতে আসে, মানবতা শেখাতে আসে। অথচ আমাদের অবস্থা, আদালতে থানা লেভেলের অবস্থাগুলো আমরা ভালো করিয়ে দেন। আপনি একটা মামলায় পড়ে যান, দেখবেন শুধু টাকা টাকা, ঘুষ আর ঘুষ। ন্যায় বিচার তো পাবেনই না, বরং দেখা যায় মামলা মোকদ্দমায় পড়লে পুলিশ বা থানার কর্মকর্তারা খুশি হয়, তাদের টাকা খাওয়ার একটা ধান্দা বা একটা পথ তৈরি হয়। আমি এই কথাগুলি মিথ্যা বলছি? অথচ ইসলাম কি বলে? একটা হাদিসে নবী আরবি বলে, একটা ছোট্ট ঘটনা। মাখজুমি একটা গোত্র ছিল, কুরাইশ গোত্রের একটা শাখা গোত্র ছিল, অনেক সম্ভ্রান্ত সম্মানী গোত্র ছিল। ওই গোত্রের একটা মহিলা, সে চুরির অভিযুক্ত হয়, চুরিতে লিপ্ত হয়ে যায়। নবীর কাছে গেলে ইসলাম বিধান হলো, আমরা এই বিষয়ে আলোচনা করেছি, হাত কেটে দেওয়া চুরি করবে। তো নবী আলাইহিস সালাম তাকে হাত কাটার বিধান প্রয়োগ করবেন। আদালত বসছে, এমন সময় সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করতে লাগলেন, কুরাইশ বংশের, নবী বংশের একজন মহিলা, সে তার যদি হাত কাটা যায় তাহলে এই বংশেরই নাক কাটা যাবে, এই বংশেরই একটা অসম্মান, নবী বংশের অসম্মান। তো আমরা একটা আলোচনা করি, আমরা চেষ্টা করি এই মহিলার শাস্তি যেন লাঘব করা হয়, শাস্তিরা যেন হাত কাটা যেন মওকুফ করা হয়। তবে এই বিষয়টা সাহাবায়ে কেরাম আলোচনা করলেও নবীর কাছে গিয়ে কে বলবে এবং কথা, কেউ সাহস পাচ্ছিল না। তো তারা আলোচনা করে বুদ্ধি করে একটা পথ পেল, সেটা হলো নবী আলাইহিস সালাম একজন নাতি ছিল, উসামা রাদিয়াল্লাহু আনহু, পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামা রাদিয়াল্লাহু আনহু। ওই উসামাকে নবী অত্যন্ত ভালোবাসতেন, এই জন্যই তাকে হুব্বে রাসূল উপাধি দেওয়া হয়।
হিব্বু রাসূল, নবীজির ভালোবাসার পাত্র বলে উপাধি দেওয়া। সাহাবায়ে কেরাম ভাবলেন যে উসামাকে দিয়ে নবীর কাছে এই আবেদন পাঠাই যেন ওই মহিলার শাস্তিটা মওকুফ করা হয়। উসামাকে পাঠালেন সাহাবায়ে কেরাম। ছোট্ট উসামা নবীকে গিয়া বলে, নানা যান একটা কথা কয় কি, ওই যে মহিলার শাস্তিটাকে কি মওকুফ করা যায় না? ওই মহিলার যে চুরির অভিযুক্ত হয়েছে তার হাত কাটার শাস্তিটা কি একটু মওকুফ করা যায় না? নবী আলাইহিস সালাম এত রাগান্বিত হলেন। নবী বলেন, ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। নবী আলাইহিস সালাম আওয়াজ উঁচু করে বললেন, ও উসামা, তুমি কি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত শাস্তির বিধানের ব্যাপারে কথা বলতে আসছো? যে বিধান আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন সেই বিষয়ে মওকুফ করার জন্য তুমি আসছো? নবী আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারলেন উসামা তো ছোট মানুষ, সে তো এমন প্রস্তাব নিয়ে আসতে পারে না। অবশ্যই সাহাবায়ে কেরাম তাকে শিখিয়ে দিয়েছে। তখন নবী আরবি তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা ক্রোধে রাগে রক্তিম বর্ণ হয়ে গেছে। এবার নবীজি সমস্ত উপস্থিত সাহাবাদেরকে রেখে ভাষণ দিলেন, দাঁড়ায় গেলেন। আম্মা বাদ, নবী ভাষণ দিলেন, শোনো, আহলাকান নাসু ক্বাবলাকুম, তোমাদের পূর্বের বহু জাতি ধ্বংস হয়েছে। কারণ কি জানো নি? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখনই তাদের ভিতরে তাদের কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ অপরাধ করত, সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ যখন চুরি করত, তখন তাদেরকে শাস্তি দিত না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহি হাদ্দা, যখনই তাদের ভিতরে সমাজের কোনো নিরীহ মানুষ, সমাজের কোনো দরিদ্র মানুষ চুরি করত, অপরাধ করত, তখন তারা তাদের উপর আকামু আলাইহি হাদ্দা, শাস্তি প্রয়োগ করার জন্য উপচে পড়ে লাগত। আল্লাহ পাক এই স্বভাবের কারণে অতীতের বহু জাতিকে ধ্বংস করেছেন। তোমরা কি চাও আমি সেই কাজ করি? আমার নবী বংশের মহিলা হওয়ার কারণে আমি তার শাস্তি মওকুফ করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে এমন বিধান নাযিল করে দিয়েছেন। এতক্ষণ লম্বা ভাষণ দেওয়ার পর নবী আরবি একটা কঠিন হুঙ্কার দিলেন, শোনো। قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده, তুমি তো একজন নবী পরিবারে মহিলার শাস্তি লাঘব করার কথা বলছো। শোনো, আল্লাহর কসম করে বলি, যেই নবীর প্রাণ আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা'আ ইয়াদাহা, স্বয়ং নবী পরিবারে নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, লাকাতা'তু ইয়াদাহা, তার হাত কাটতে আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। নবী বলে, শোনো, এই কুরাইশ বংশের মহিলা হওয়ার কারণে তোমরা বলছো তার শাস্তি লাঘব করা, মওকুফ করার জন্য। আল্লাহর কসম করে বলে, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, লাকাতা'তু ইয়াদাহা, নিশ্চয়ই আমি তার হাতটা সাথে সাথে কেটে দিতাম। ইসলাম সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এমন বিধান নাযিল করেছে। অথচ সেই মুসলিম রাষ্ট্রে, সেই 95% মুসলিম রাষ্ট্রে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানবাধিকারের নিয়মগুলো আমরা যারা শিখাতে আসে, তাদেরকে আমরা বলতে চাই, তোমাদের মতো বোয়া আর কিছু হতে পারে না। যে ইসলাম নবী পরিবারের কেউ যদি শাস্তি মতো কাজ করে, তাকেও শাস্তি দিতে দ্বিধাবোধ করে না, সেই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এই দেশে, তাহলে কখনোই এই দেশে চুরি আর চাঁদাবাজি থাকতে পারে না। যাও, মানবাধিকারের বহু আরো ইসলামের রূপরেখা রয়েছে। আমরা 8 নং পর্যন্ত আলোচনা করলাম।
8 নম্বরে পেলাম ইসলামে নেই বিচার করার ক্ষেত্রে কারো মুখের দিকে তাকায় না, বংশের দিকে তাকায় না। আল্লাহর হাবিব এই হাদিসের ভিতরে দৃষ্টান্ত দিয়েছে। আরেক হাদিসে নবী বলেন, যেই সমাজের মানুষগুলো ন্যায় বিচার করবে না, যেই সমাজের মানুষগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় চেষ্টা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর মহামারীর মতো আযাব নাযিল করে দিবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের যে মানবাধিকার রূপরেখা বিধান দিয়েছে, যেন এই দেশে ইসলামী নিয়ম নীতি, ইসলামী মানবাধিকারের বিধানগুলো এই দেশে কায়েম হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।